মুখ্যমন্ত্রী যেতেই কালো পতাকা হাতে বিক্ষোভে ফেটে পড়ল আদিবাসী সমাজ। আদিবাসী সিঙ্গল অভিযানের নেতৃত্বে চলে বিক্ষোভকারীদের অভিযোগ, চলতি মাসের 1 তারিখ তারা আদিবাসী ভাষায় পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ভুয়ো এসটি সার্টিফিকেট সমস্যার সমাধান, আদিবাসীদের জমি দখল বা হস্তান্তর, সারনা ধর্ম স্বীকৃতির দাবিতে ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের মারফত মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কোনো কথা বলেননি, আদিবাসীদের নিয়ে কিছু বলেননি। এদিন গাজল থেকে মমতা যেতেই শুরু হয় বিক্ষোভ। তাদের দাবি, মুখ্যমন্ত্রী আদিবাসী বিরোধী, এমনকি বাংলা বন্ধ ডাকার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির অভিযোগ, আদিবাসীরা মুখ্যমন্ত্রীকে চিনে গেছেন। তৃণমূলের আমলে একজন আদিবাসী সাংসদকে আক্রান্ত হতে হয়, আদিবাসীরা এবার জবাব দেবে। যদিও তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রী সবসময় আদিবাসীদের পাশে আছেন, কারোর যদি কোনো দাবি থাকে তাহলে খতিয়ে দেখা হবে। গত 1 তারিখে বিডিওর মারফত ডিএম মারফতের কাছে মুখ্যমন্ত্রীর কাছে একটা মেমোরেন্ডাম দাবি দেওয়া দিয়েছিলাম আমরা, এবং সবাই আমরা অবগত ছিলাম যে 3 তারিখে গাজলে এসে মমতা ব্যানার্জি এটার সম্বন্ধে কড়া বার্তা দিবেন। কিন্তু আমরা যেটা দেখলাম, এখানে আদিবাসী নিয়ে একটা শব্দও খরচ করতে পারলেন না। খুব দুঃখের বিষয়। আমাদের ডিমান্ড ছিল আদিবাসীদের সাঁওতালি ভাষার মাধ্যমে পঠন যেই সব স্কুলে চলছে, সেই সব স্কুলে পর্যাপ্ত শিক্ষক এখনও পর্যন্ত নেই, যার ফলে ছাত্রছাত্রীদের প্রচণ্ড অসুবিধা ভুগতে হচ্ছে। এবং এখানে দেখছি যে আদিবাসীদেরকে হত্যা করার সমান ছাত্রছাত্রীদেরকে তাদের মৌলিক অধিকার থেকে তাদেরকে হনন করা হচ্ছে। এটা আমাদের দাবি ছিল। এটার সাথে আমাদের এসটি সার্টিফিকেট ফ্যাক এসটি সার্টিফিকেট পশ্চিমবঙ্গে পুরোপুরি ভরে গেছে। এটার সম্বন্ধে কোনোভাবে রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এটাও আমরা ডিমান্ড রেখেছিলাম, যাতে এটার উপরে যাতে রাজ্য সরকার পদক্ষেপ নেয়, মুখ্যমন্ত্রী পদক্ষেপ নেয়, যারা ধারণকারী এবং যারা প্রদানকারী তাদের উপরে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, এটাও দিয়েছিলাম। এর সাথে আদিবাসীদের সম্পত্তি ভরি ভরি ক্রয় বিক্রয় হচ্ছে এবং দিন দুপুরে নাম চেঞ্জ হচ্ছে, এবং মুখ্যমন্ত্রী স্টেজে দেয় ভাষণ মারে যে আদিবাসী সম্পত্তির উপরে হস্তান্তর করা যাবে না, সেটার উপরে কড়া পদক্ষেপ নিচ্ছি। কিন্তু আজকে আমরা দেখলাম যে এখানে ভরে ভরে আদিবাসী ভূমি থেকে উচ্ছেদ হচ্ছে, লাইফ লাইন থেকে উচ্ছেদ হচ্ছে। আর একটা দাবি ছিল আমাদের সারনা ধর্মের কোড। এইসব দাবি নিয়ে আমরা মমতা ব্যানার্জিকে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম, কিন্তু আজকে জনসভায় একটা শব্দও রাখলেন না। আদিবাসী সমাজ আর আদিবাসী সিঙ্গল অভিযান আমরা খুব বিক্ষোভ হয়ে যে কালো ঝান্ডা কালো পতাকা দেখাচ্ছি, এবং আমরা আগামী দিনে ডিসেম্বরের মাসের মধ্যেই আমরা পুনরায় যে মুখ্যমন্ত্রী আদিবাসী বিরোধী এটা আমরা প্রমাণ পেলাম। এটার জন্য আমরা পুনরায় বাংলা বন্ধ আমরা ডাকতে বাধ্য থাকব। শব্দ শুনতে পারলাম না, তিনি শুধু স্টেজে ভাষণ মারছে, কিন্তু প্রত্যেকটি পশ্চিমবঙ্গে প্রত্যেকটি বেহালারতে জানুন, দেখুন ওখানে ঘুঘুর ভাষা হয়ে আছে, আর কারণ এখান থেকে রেভিনিউ পাচ্ছে, যার ফলে তাদের এগেনস্টে কোনো কড়া পদক্ষেপ নিচ্ছেন। আমার নাম মোহন হাসদা, আমি আদিবাসী সিঙ্গল অভিযান উত্তরবঙ্গ জোনাল পরিষদ। নাচ বিকৃতিকারী মমতা ব্যানার্জিকে জানায় সানাগ্রাম কোড নিয়ে মমতা ব্যানার্জি একটি শব্দ খরচ হলো না কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। সানাগ্রাম কোড নিয়ে একটি বাক্য শব্দ প্রয়োগ খরচ করা হলো না কেন? ওখান থেকে অন্য জায়গায় আদিবাসী বিরোধী মমতা ব্যানার্জি গো ব্যাক। মমতা ব্যানার্জিকে জানায় মমতা ব্যানার্জিকে জানায় মমতা ব্যানার্জি ধর্ম নিয়ে একটা শব্দ উচ্চারণ হলো না কেন? জনসভায় জনসভায় মমতা সারনা ধর্ম নিয়ে একটি শব্দ খরচ হলো না কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। দেখুন, আজকে মালদা জেলার গাজলে তৃণমূল কংগ্রেসের এক বিরাট জনসভায় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে আজকে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। দল ছাড়াও দলের বাইরেও প্রচুর লোক সেখানে উপস্থিত হয়েছিলেন। নানান সম্প্রদায়ের লোক এসেছিলেন, সেখানে আদিবাসী সমাজেরও প্রচুর লোক এসেছিলেন। তারা জনসভায় উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছেন, এবং মুখ্যমন্ত্রী তাদেরকে রীতিমতো স্টেজে উঠিয়ে তাদের সম্মান দিয়েছেন।
পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজের জন্য প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন। জয় জওহর থেকে শুরু করে আদিবাসী উন্নয়ন পর্ষদ, সাংস্কৃতিক পর্ষদ গঠন থেকে শুরু করে যোগ্যশ্রী থেকে শুরু করে প্রচুর কাজ করেছেন আদিবাসী সমাজের জন্য। তাই তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন। বিজেপি কাছে কোনো ইস্যু নেই, তাই তারা কিছু মানুষকে উস্কানি দিয়ে হয়তো কিছু বিরোধ করার চেষ্টা করেছেন। মানুষ তাদের সঙ্গে নেই। আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে কিভাবে আদিবাসীদের উপর অত্যাচার হয় এবং তাদের জমি কিভাবে কেড়ে নেওয়া হয়, শিল্পপতিতে দিয়ে দেওয়া হয়। তাই তাদের মুখে এগুলো কিছু মানে না। পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। যেমন পশ্চিমবঙ্গের প্রত্যেক সমাজের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে রয়েছেন, সেরকম আদিবাসী সমাজে রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন। আগামী 26 সালে পশ্চিমবঙ্গে চৌথবারের জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা গঠন হবে।